আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্ক্রিনে যে রসগোল্লাটা দেখতে পাচ্ছেন, আসলে এটার রেসিপি নিয়ে আজকে আমি এসেছি। দেখতেই পাচ্ছেন কতটা নরম আর কতটা সফট হয়েছে বানানো। দোকানের চেয়ে আসলে কোনো অংশেই কম নয়, অনেকটা সুন্দর হয়েছে, অনেক লোভনীয়। যাই হোক, প্রথমে আমি দুধ নিয়ে নিলাম হাফ লিটারের মতো। হাফ লিটার দুধ আমি চুলায় বসিয়ে দিলাম, বেশি না, দুইটা একটা যখন বলক দিল তখন আমি কতটুকু সিরকা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কতটুকু সিরকা দেওয়ার পরে দুধটা কিন্তু ছানা হয়ে গেল। এবার এই ছানাটা একটু নেড়ে চেড়ে নামিয়ে ছেঁকে নিলাম। সুন্দর করে এটা ছেঁকে একটা গামছায় আমি পানি ঝরতে দিলাম। আধা ঘন্টার মতো পানি ঝরতে দিলাম। আর যে দুধটা রয়ে গেল ছানাটা নেওয়ার পরে, সেটা কিন্তু আমি ফেলে দিইনি, রেখে দিয়েছি। এটা কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছি ছানাটা। আধা ঘন্টা পরে ছানাটা এভাবে হয়ে গেছে, শুকনো ভালোভাবে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে মাজতে হবে। ছানাটা কিন্তু অনেক মাজতে হবে, বা হাতের তালু দিয়ে প্রচুর মাজতে হবে, অনেক নিয়েছে। তারপর আমি একটু গুঁড়া দুধ নিয়েছি 2 চামচ, একটু স্বাদটা বাড়ানোর জন্য গুঁড়া দুধ নিয়েছি সুন্দর করে। এবার কিন্তু সব মেখে একসাথে করে নিয়েছি। এই যে একটা ডো হয়েছে, এখান থেকে আমি হাতে একটু ঘি মেখে সুন্দর করে আস্তে আস্তে করে এই যেভাবে গোল করে বানিয়ে নিলাম, ঘি হাতে ডলে সুন্দর করে বানিয়ে। তারপর ওই যে দুধটা ছিল ছানা নেওয়ার পরে, সেই দুধটা আবার আমি চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 3টে এলাচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি। এরপরে যখন এই দুধটা আবার বলক আসলো সুন্দর করে, এর মাঝে একটা একটা করে রসগোল্লা ছেড়ে দিলাম আমি। কত সুন্দর ফুটতেছে, আর এই যে রসগোল্লা কিন্তু ফুলতেছে, যেভাবে ছেড়ে যাচ্ছে ফুলে ফুলে বড় হচ্ছে। দেখেন কত সুন্দর লাগছে, একটা কালার আসছে সুন্দর। আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি, ন্যাচারাল যে কালারটা আছে সেটাই ব্যবহার করেছি। হয়ে গেল আমার রসগোল্লা, এবার নামিয়ে নেব। মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে, অনেক মজা হয়েছে। আজ আসি, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।